হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্নের পার্ট 2 তে। তো এই ভিডিওর ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম যে একটা সিঙ্গেল ক্যান্ডেল কিভাবে একটা প্যাটার্নকে তৈরি করে, আর সেই প্যাটার্ন থেকে রেকগনাইজ করে আমরা কিভাবে সেখানে একটা এন্ট্রি, এক্সিট, স্টপ লস, একটা ট্রেড প্ল্যান কিভাবে করতে হবে সেই একটা সিঙ্গেল ক্যান্ডেলকে দেখে আমরা এর আগের পার্টে দেখে নিয়েছি। তো আপনারা যারা ফার্স্ট পার্টটা দেখেননি, এই ভিডিওটা দেখার পরে ফার্স্ট পার্টটাও দেখে নেবেন। তার কারণ ওই ভিডিওয়ে আমি সিঙ্গেল ক্যান্ডেল কিভাবে ফর্ম হয় আর সেই ক্যান্ডেল থেকে রেকগনাইজ করে আমি কিভাবে একটা ট্রেড নিতে পারি পুরোটা আমি দেখিয়েছিলাম। আজকের এই পার্ট 2 তে আমি দেখাবো যে ডবল ক্যান্ডেল মানে দুটো পরপর ক্যান্ডেল তৈরি হলে আর সেইগুলো কিভাবে একটা প্যাটার্ন ফর্ম করে, আর সেই প্যাটার্নকে রেকগনাইজ করে আমরা কিভাবে একটা ট্রেড নিতে পারি, কিভাবে সেটাকে রেকগনাইজ করতে পারি, কোথায় এন্ট্রি, কোথায় স্টপ লস, এই সবটা আমি আজকের ভিডিওয়ে দেখাবো। আর এর পরেও আমি একটা ভিডিও নিয়ে আসবো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে, যেখানে আমি দেখাবো 3টে ক্যান্ডেল ফর্ম হলে সেইটা থেকে আমরা কিভাবে একটা প্যাটার্নকে রেকগনাইজ করতে পারি আর সেখান থেকে একটা কিভাবে ট্রেড নিতে পারি। আপনারা অনেকেই এর আগের ভিডিওটা থেকে আমাকে সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলটাকে। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নিন। তাতে কি হবে, আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে। আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টে পার্টকে আপনারা যদি দেখে নিতে পারেন, তাহলে ক্যান্ডেল স্টিক নিয়ে যে বেসিক একটা ধারণা, সেই ক্যান্ডেল স্টিক সম্বন্ধে আপনাদের বেসিক ধারণাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এর পরের ভিডিওগুলো আপনার নোটিফিকেশানে চলে আসে। তাহলে চলুন স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের দেখাতে শুরু করি যে দুখানা পরপর ক্যান্ডেলকে আমরা কিভাবে একটা প্যাটার্ন বলবো, আর সেই প্যাটার্নকে রেকগনাইজ করার পরে আমাদের কি করা উচিত। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যান্ডেল রয়েছে। তো এই ক্যান্ডেলটাকে আমি একটা ছোট্ট করে ব্রিফ দিয়ে দিই, কারণ আগের পার্টটা যারা দেখেননি তাদের জন্য আমি একটা ছোট্ট ব্রিফিং দিয়ে দিই। এই ক্যান্ডেলের এই পার্টটাকে বলে বডি, মানে টোটাল এইটাকে বলে বডি। এই পার্টটাকে বলে উইক, আর এই পার্টটাকেও বলে উইক। আর যদি এই ক্যান্ডেলটা গ্রিন হয় তাহলে এইখানে ওপেন হয়, নিচে ওপেন হয়, ওপরে গিয়ে ক্লোজ হয় যদি গ্রিন হয়। আর যদি এটা রেড ক্যান্ডেল হয় তাহলে এখানে ওপেন হবে আর এইখানে গিয়ে ক্লোজ হবে। গ্রিন হলে আমরা এটাকে বলবো বুলিশ যদি এটা আপ ট্রেন্ডে থাকে, আর যদি এটা ডাউন ট্রেন্ডে থাকে মানে রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে এটাকে আমরা বলবো বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, তো ক্যান্ডেলের বেসিক কনসেপ্টটা আপনারা বুঝে গেলেন। এইবারে আমরা চলে যাব ফার্স্ট আমাদের প্যাটার্নে। এটাকে বলছে এনগালফিং প্যাটার্ন। এনগালফিং প্যাটার্ন, এনগালফিং মানে কি? এনগালফিং মানে হলো গিলে নেওয়া বা গার্ড করে দেওয়া, কাউকে গিলে নেওয়া, ঘিরে ধরা, এই ধরনের একটা মানে দাঁড়ায় এনগালফিং এর। দেখুন প্যাটার্নের যেসব নামগুলো আমরা দেখছি এখানে, এগুলো সব জাপানিজ নাম। তো আমাদেরকে এখান থেকে একটা মানে বার করে নিতে হচ্ছে। আর নামগুলো খুব একটা মনে রাখার দরকার নেই, জাস্ট প্যাটার্নটাকে আপনারা মনে রাখুন, প্যাটার্নটাকে রেকগনাইজ করুন, তাহলেই হবে। নাম নিয়ে কিছু যায় আসে না। তো দেখুন এইখানে আমরা দেখতে পাচ্ছি দুখানা ক্যান্ডেল তৈরি হয়েছে। একটা কি ক্যান্ডেল তৈরি হয়েছে? একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে আর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। রেড ক্যান্ডেলটা থেকে আমরা, রেড ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝছি? আমরা বুঝছি রেড ক্যান্ডেলটা থেকে এইখানে ওপেন হয়েছিল, ওপরে একবার গিয়েছিল, ওপরে গিয়েছিল, এখানে বায়াররা ছিল, কিন্তু তারপরে সেলাররা স্ট্রং হয়েছে। স্ট্রং হওয়ার পরে এর প্রাইসটাকে এত দূর পর্যন্ত ঠেলে নিয়ে গেছিল, কিন্তু এখানে এসে ক্লোজ দিয়েছে। এটা হচ্ছে নর্মাল একটা ক্যান্ডেল, এটা যখন সিঙ্গেল ক্যান্ডেল থাকে। তো এই নর্মাল ক্যান্ডেলটার পাশে আমাদের কি তৈরি হয়েছে? এই নর্মাল ক্যান্ডেলটার পাশে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এই গ্রিন ক্যান্ডেলটা কি হয়েছে? একবার এখানে এসে ক্লোজ দেওয়ার পরে তারপরে দেখুন এ গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে। গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে এইখানে ক্লোজ দেওয়ার পরে, গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে। তারপরেও প্রাইসটা নিচের দিকে গিয়েছিল, কিন্তু তারপরে বায়াররা অ্যাক্টিভেট হয়। বায়াররা অ্যাক্টিভেট হওয়ার পর এর প্রাইসটাকে উপরে ঠেলে তোলে এবং এর হাইটাকেও কেটে উপরে নিয়ে যায়। তারপরে এইখানে এসে ক্লোজ হয়ে যায়। তারপরের ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছিল, এইখানে ক্লোজ হয়েছিল। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার এইটাকে একটা প্যাটার্ন আমরা কখন বলবো? এটাকে আমরা একটা প্যাটার্ন তখন বলবো যখন এই ক্যান্ডেলটার, ফার্স্ট ক্যান্ডেলটার থেকে সেকেন্ড ক্যান্ডেলটা বড় হবে। মানে এর বডির থেকে, ফার্স্ট ক্যান্ডেলের যে বডি পার্টটা আছে সেই ফার্স্ট ক্যান্ডেলের ওপেন আর ক্লোজের থেকে তার পরের ক্যান্ডেলের ওপেন আর ক্লোজটা বড় হবে। তখন এটাকে বলবো আমরা এনগালফিং প্যাটার্ন। মানে একে এ গিলে খেয়ে নিল, এই ক্যান্ডেলটাকে
এ গিলে খেয়ে নিল, এটাই এর মানে দাঁড়াচ্ছে। তো এটাকে বলবো আমরা বুলিশ ক্যান্ডেল। কখন বুলিশ ক্যান্ডেল বলবো? যখন ফার্স্ট ক্যান্ডেলটা রেড হবে অ্যান্ড সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের গ্রিন হবে। মানে ফার্স্টে এ বিয়ারিশ ছিল, তারপরে প্যাটার্নটা চেঞ্জ হয়ে গিয়ে বুলিশ হয়ে গেল এবং প্রাইস ওপর দিকে উঠতে লাগলো, এবং সেই ক্যান্ডেলটা যেটা বুলিশ হলো সেই ক্যান্ডেলের টোটাল বডিটা ফার্স্ট ক্যান্ডেলের বডির থেকে বড়। এটাকে বলবো আমরা বুলিশ এনগালফিং প্যাটার্ন। এবার যখন আমরা এটা একটা চার্টে দেখব, মানে লাইভ চার্টে আমরা যখন দেখব, সেটা কি রকম দেখতে হবে, ঠিক এই রকম দেখতে হয়। এটাকে বলে বুলিশ এনগালফিং প্যাটার্ন। মানে একটা ছোট রেড ক্যান্ডেল, তারপরে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাকে বলবো আমরা বুলিশ এনগালফিং প্যাটার্ন। তো আপনাদেরকে আমি আগে একবার দেখিয়ে দিই। দেখুন, বুলিশ ক্যান্ডেল আর বিয়ারিশ ক্যান্ডেল, মানে বুলিশ প্যাটার্ন আর বিয়ারিশ প্যাটার্ন কোথায় তৈরি হয়? যখন কোনো স্টক ওপর নিচে করছে, তো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় ডাউনে। কোনো একটা ডাউন ট্রেন্ড চলছিল, সেইখানে যখন একটা বুলিশ প্যাটার্ন তৈরি হলো, ওখান থেকে আমাদের একটা ট্রেন্ড রিভার্সালের চান্স আসে। তো সেইখানে আমরা বুলিশ প্যাটার্ন খুঁজবো। আমরা কোনো ট্রেন্ডের একদম ডাউনে, সেখানে আমরা খুঁজবো বুলিশ প্যাটার্ন। আর যখন এই বিয়ারিশ প্যাটার্নগুলো কোথায় তৈরি হয়? উপরে, মানে একদম টপে, কোনো চার্টের টপে গিয়ে তৈরি হয় বিয়ারিশ প্যাটার্ন। তো বিয়ারিশ প্যাটার্ন যখন তৈরি হয়, তখন কি হয়? যে একটা ট্রেন্ড রিভার্সালের চান্স আসে। তো বিয়ারিশ ট্রেন্ড আমরা কোথায় খুঁজবো? চার্টের টপে। আর বুলিশ ট্রেন্ড আমরা খুঁজবো চার্টের নিচে। এরপরে আমরা যতগুলো প্যাটার্ন দেখব, তার সবকটাতে এইটা একদম মাথায় রাখবেন যে বুলিশ ট্রেন্ড আমরা নিচে খুঁজবো, বিয়ারিশ ট্রেন্ড আমরা ওপরে খুঁজবো। ওকে? তো এইখানে দেখুন, চার্টে একটা ট্রেন্ড চলছিল। সেই ট্রেন্ডটা কি ট্রেন্ড? আপনাদের দেখে কি মনে হচ্ছে? এটা কি ট্রেন্ড? এটা হচ্ছে বিয়ারিশ ট্রেন্ড। মানে ট্রেন্ডটা নিচের দিকে যাচ্ছিল, তো এটাকে আমরা বলবো বিয়ারিশ ট্রেন্ড। তো বিয়ারিশ ট্রেন্ডে যখন নিচে একটা ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে, তখন এই প্যাটার্নটাকে আমরা বলছি এনগালফিং প্যাটার্ন। তো এনগালফিং প্যাটার্ন যখন তৈরি হচ্ছে, তাহলে আমাদের কি বোঝা উচিত? যে এইখান থেকে একটা রিভার্সালের চান্স আছে। মানে এইখান থেকে একটা ট্রেন্ড রিভার্সালের চান্স আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে যে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, এর পরের ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল যেহেতু হয়েছিল, তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে? এই ক্যান্ডেলের উপরে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। মানে এই ক্যান্ডেলটার উপরে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। আর এই ক্যান্ডেলে আমাদের স্টপ লস কোথায় থাকবে? এইটা আমাদের স্টপ লস থাকবে। মানে যে ক্যান্ডেলটা লম্বা ক্যান্ডেলটা হয়েছিল, লম্বা ক্যান্ডেলের উপরে যখন তার পরের ক্যান্ডেলটা যাবে, তখন আমাদের এন্ট্রি হবে। মানে এই লেভেলে আমাদের এন্ট্রি হবে। আর এইটা আমাদের স্টপ লস থাকবে। লাস্ট ক্যান্ডেলটা, যেটা লম্বা ক্যান্ডেলটা, সেই লম্বা ক্যান্ডেলের টপটা আমাদের এন্ট্রি, আর তার বটমটা হচ্ছে আমাদের স্টপ লস। আর টপটা যখন হবে, আমরা কি করে জানবো কোনটা টপ? কারণ তার পরের প্যাটার্নটা, তার পরের ক্যান্ডেলটা যখন ফর্ম হবে, তখনই আমরা জেনে যাব কোনটা টপ। তো সেই টপের কাছে গিয়ে আমরা এন্ট্রি করব। আর দেখুন, এই প্যাটার্নটায় আমরা যদি এই লেভেলে এন্ট্রি করে থাকি, আর এইটা আমাদের যদি স্টপ লস থাকে, তারপরে একটা ট্রেন্ড রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। তেমনই আমরা যদি আবার এই এনগালফিং প্যাটার্নের বিয়ারিশ প্যাটার্নটায় যাই, আমি কি শেখালাম? বিয়ারিশ প্যাটার্ন কোথায় তৈরি হয়? বিয়ারিশ প্যাটার্ন টপে তৈরি হয়। তো যখন একটা টপে আমরা দেখব, আমরা যখন একটা চার্টকে দেখব, তার টপে আমরা দেখব, যদি এই প্যাটার্নটা আমরা টপেতে দেখতে পাই, তখন আমরা ভাববো যে একটা বিয়ারিশ মুভ চালু হতে চলেছে, একটা ট্রেন্ড রিভার্সাল চালু হতে চলেছে। তো এটাকে বলছি আমরা বিয়ারিশ এনগালফিং। বিয়ারিশ এনগালফিং এ কি দেখব? ফার্স্টে একটা গ্রিন ক্যান্ডেল হবে, তারপরে একটা রেড ক্যান্ডেল হবে, তার থেকেও বড়। সেটাকে বলে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। তাহলে চলুন চার্টে দেখি যে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন কিরম দেখতে হয়। দেখুন, এইটা চার্টের টপ। এই চার্টের টপেতে, মানে এখানে একটা ট্রেন্ড চলছিল, এই ট্রেন্ডটাকে কি বলে? এটাকে আপ ট্রেন্ড বলে। তো আপ ট্রেন্ড যখন চলছিল, তখন আমরা দেখতে পেলাম একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন।
তো এই বিয়ারিশ এনগালফিং প্যাটার্নে আমাদের যদি এন্ট্রি করতে হয়, কারণ আমরা বুঝে গেছি যে বিয়ারিশ এনগালফিং অলরেডি ফর্ম হয়ে গেছে, তো এই বিয়ারিশ এনগালফিং এর পরে যদি আমাদের একটা রেড ক্যান্ডেল দেখতে পাই, তার মানে কি আমরা একটা অলরেডি সিগন্যাল পেয়ে গেছি যে ট্রেন্ড এখান থেকে রিভার্সাল হতে পারে, ট্রেন্ড এই জায়গা থেকে রিভার্সাল হতে পারে। তো এই রিভার্সালেতে আমরা কি করব, এইটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট, এইটা আমাদের এন্ট্রি পয়েন্ট। আর এই যে টপটা, এই টপটা, এই টপটা হচ্ছে আমাদের স্টপ লস। দেখুন আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলেছি, এইগুলো এই যে প্যাটার্নগুলো আমি শেখাচ্ছি, এই প্যাটার্নগুলো একটা আমাদেরকে পসিবিলিটি দেয়, একটা প্রবাবিলিটি দেয় যে এখান থেকে রিভার্সাল হতে পারে, হবেই তার কোনো গ্যারেন্টি নেই। তাই আমাদের স্টপ লস স্ট্রিক্ট অবশ্যই রাখা উচিত। আর স্টপ লসের পয়েন্টগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে এই ক্যান্ডেলের টপগুলো। এই টপকে ভেঙে যদি এখান থেকে একটা ক্যান্ডেল এরকম বেরিয়ে যায় উপর দিকে, আমি আপনাদেরকে ভালো করে দেখাই, এই ক্যান্ডেলটা যে হয়েছে এইখানে আমরা যদি স্টপ লস রাখি, আর আমরা দেখলাম এর পরের ক্যান্ডেলটা এনগালফিং হলো, হওয়ার পরে একটা বড় ক্যান্ডেল এখানে তৈরি হয়ে গেল, তাহলে আমাদের এইখানেই কেটে বেরিয়ে যেতে হবে, স্টপ লস হিট আমাদের হয়ে গেল। তো স্টপ লস আমাদের রাখতেই হবে, প্যাটার্ন আমাদেরকে সবসময় যে সঠিকটাই দেখাবে তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে চলুন এর আমরা এন্ট্রি আর স্টপ লসটা তো অলরেডি দেখে নিলাম। তো এখান থেকে দেখুন একটা আপ মুভ চলছিল, সেই আপ মুভে যখন একটা বিয়ারিশ এনগালফিং এলো, সেখান থেকে চার্টটা কিভাবে ডাউন ট্রেন্ডে চলে গেল। তো আমাদের এখানে কি করা উচিত, আমাদের এখানে সেল করা উচিত। এটা হচ্ছে সেল ট্রেড, মানে আপনি যদি ইন্ট্রাডে করছেন তাহলে এই প্যাটার্নটাকে দেখে আপনি একটা শর্ট সেলিং করতে পারবেন, একটা পুট নিতে পারবেন। যদি ডেলি ক্যান্ডেলে দেখেন তখন একটা আপনি ফিউচারকে সেল করতে পারবেন এই লেভেলে। তো এটা হচ্ছে আমাদের সেলিং ট্রেড। আর এর আগেরটা আমরা কি দেখেছিলাম, এটা ছিল বাইং ট্রেড, আমরা এখান থেকে বাই করতে পারবো স্টক অথবা ফিউচার অথবা অপশান, সেটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করছেন। আমি শুধু আপনাকে চার্ট প্যাটার্নটা বোঝাচ্ছি যে এইখান থেকে একটা রিভার্সাল আসার সম্ভাবনা আছে। তো আমরা এনগালফিং প্যাটার্নটা অলরেডি দেখে নিলাম যে এনগালফিং প্যাটার্ন কিরকম দেখতে হয় আর এটা থেকে আমাদের কি করা উচিত। এর পরের ক্যান্ডেলে আমি চলে আসি, এটাকে বলে হারামি। না, যে হারামি আপনি ভাবছেন সেই হারামি নয়, অ্যাকচুয়ালি আমি বললাম না এগুলো সব জাপানিজ নাম। তো জাপানিতে হারামি কথার অর্থ হলো প্রেগনেন্ট লেডি। দেখুন আমি একটা ছবি এখানে সাঁটিয়েছি, কেন প্রেগনেন্ট লেডি বলছে তার কারণ, দেখুন মানে মহিলাদের পেটে যখন বাচ্চা আসে যেভাবে তার ফিগারটা দেখতে হয়, সেই সেই ফিগারের স্টাইলেই কিন্তু আমাদের এই প্যাটার্নটা দেখতে হয়। এটাকে বলে বুলিশ হারামি, এটাকে বলে বিয়ারিশ হারামি। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে আমরা বলবো হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো হারামি এই প্যাটার্নটাতে কি হয়, ফার্স্টে একটা বড় ক্যান্ডেল ফর্ম হয়, ঠিক এর আগেরটার মতো। এনগালফিং এ কি ছিল, এনগালফিং এ ছিল ছোট আগে বড় পরে, আর এইখানে হারামি প্যাটার্নে কি হয়, বড়টা আগে ছোটটা পরে, ঠিক আছে। আর আগের প্যাটার্নটায় কি ছিল, রেড ক্যান্ডেল আগে গ্রিন ক্যান্ডেল পরে। এই ক্যান্ডেলও দেখুন একই প্যাটার্নটা, এক মানে কনসেপ্টটা একই। ফার্স্টে বিয়ারিশ ছিল, ফার্স্টে সেলাররা এর প্রাইসটাকে ডাউন করেছিল সেল করে করে, তারপরে আমরা হঠাৎ এখানে ক্লোজিং হয়েছিল, বিয়ারিশ ক্যান্ডেলের কোথায় ক্লোজিং হয়, বিয়ারিশ ক্যান্ডেলের ডাউনে ক্লোজিং হয়। তো এইখানে আমরা একটা ক্লোজ দেখেছিলাম, তারপরে আমরা কি দেখলাম, একটা গ্যাপ আপ ওপেনিং হলো, এইখানটা ওপেন হলো, গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে প্রাইসটা ওপর দিকে উঠে গেল। তো এটাকে আমরা বলবো বুলিশ হারামি। আর বুলিশ প্যাটার্ন কোথায় হয়, কোথায় হয়, বুলিশ প্যাটার্ন ডাউনে হয়। যখন কোনো ট্রেন্ড ডাউনে চলছে তখন বুলিশ প্যাটার্ন ফর্ম হয়। যখন একটা স্টক আমরা দেখব অলরেডি ডাউন ট্রেন্ডে আছে, সেই ডাউন ট্রেন্ডের একদম বটমে আমরা যদি দেখতে পাই, সেখান থেকে আমরা একটা চান্স পাই যে এখান থেকে ট্রেন্ড রিভার্সাল হওয়ার চান্স আছে। তো বুলিশ প্যাটার্নে আমরা বাই ট্রেড করতে পারি। তাহলে চলুন চার্টে দেখি কিভাবে একটা ফর্ম হয় বুলিশ হারামি প্যাটার্ন। দেখুন আপনারা একটা বুলিশ হারামি প্যাটার্ন কি এখানে দেখতে পাচ্ছেন, এই একটা বড় ক্যান্ডেল ফর্ম হয়েছে, এই একটা বড় ক্যান্ডেল ফর্ম হয়েছে,
তার পেটে বাচ্চা আসার মতো করে যে একটা আমি প্যাটার্ন দেখালাম, ঠিক একটা ছোট্ট ক্যান্ডেল নিচে ফর্ম হয়েছে বুলিশ ক্যান্ডেল। একটা ফার্স্টে বিয়ারিশ ক্যান্ডেল ছিল, মানে এটা ডাউন ছিল, অলরেডি ডাউন ট্রেন্ডে, স্টকটা অলরেডি ডাউন ট্রেন্ডে যাচ্ছিল, সেখান থেকে একটা বিয়ারিশ বড় ক্যান্ডেল ফর্ম হয়েছে। ফর্ম হওয়ার পরে হঠাৎ একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, সেই গ্যাপ আপ ওপেনিং এর পরেও একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। তাহলে আমাদের কি হবে এখান থেকে, মানে আমরা এখান থেকে কি ট্রেড নিতে পারবো? আমরা এখান থেকে নিতে পারবো বাই ট্রেড। বাই ট্রেডটা কিভাবে নেবো? এই এইটা হচ্ছে আমাদের বাইং জোন। তারপরের ক্যান্ডেলটাও দেখুন, এখানে একটা, এইটাকে কি বলে? আপনারা যারা আগের পার্টটা দেখেছেন তারা আপনারা বলুন তো এটাকে কি বলে? এটাকে বলে মারুবোজু। মারুবোজু আপনারা চিনতে পেরেছেন যদি আপনারা আগের ক্যান্ডেলটা দেখে, মানে আগের পার্টটা দেখে থাকেন, তাহলে এটাকে বলে মারুবোজু। তার মানে এটাও একটা বুলিশ প্যাটার্ন। এটা সিঙ্গেল প্যাটার্নও যদি ফর্ম হয়, এই এই ক্যান্ডেলটাকেও বুলিশ আমরা বলতে পারি। কিন্তু তার আগেই অলরেডি একটা এনগালফিং যেহেতু পেয়েছি, তাই আমাদের এই ট্রেন্ডটা অলরেডি কনফার্ম হয়ে গেছে যে এখান থেকে ট্রেন্ড রিভার্সাল হওয়ার একটা চান্স অলরেডি এসে গেছে। আর তারপরের ক্যান্ডেলটা অলরেডি মারুবোজু হয়েছে। তার তার উপরেরটা মারুবোজু হয়েছে, তার উপরেরটা মারুবোজু হয়েছে। দেখুন, একটা এনগালফিং পাওয়ার পর আমরা অলরেডি এখানে এন্ট্রি তো করেই নিয়েছি। তো এই তিনটে ক্যান্ডেলও যেহেতু বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন আমি আগের চার্টে দেখিয়েছিলাম, আগের পার্টে, তো এখান থেকে আমরা একটা ভালো আপমুভ পেয়ে যাচ্ছি বুলিশ এনগালফিং প্যাটার্নটাকে দেখে। তো আমরা যদি এবার বিয়ারিশ এনগালফিং প্যাটার্নে যাই, দেখুন এটাকে বলে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন কিরকম? ফার্স্টে একটা বুলিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে, এটাকে কি বলবো? এটা বুলিশ ক্যান্ডেল, যেহেতু গ্রিন কালার, এটা ওপেন এটা ক্লোজ। আর সেই বডির ভেতরে একটা ক্যান্ডেল ফর্ম হয়েছে, সেটা কি ক্যান্ডেল? বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে। তো এই ক্যান্ডেলটাকে বা এই প্যাটার্নটা আমাদের কোথায় ফর্ম হওয়া উচিত? আমাদের ফর্ম হওয়া উচিত টপে, মানে চার্টের টপে। আমাদের এটা একটা আপ ট্রেন্ড চলছিল, সেই আপ ট্রেন্ডের উপরে গিয়ে যখন এই প্যাটার্নটা আমরা লক্ষ্য করলাম, তখন আমাদের অলরেডি এই লেভেলে এন্ট্রি হয়ে যাওয়া উচিত। এন্ট্রি কিভাবে এন্ট্রি নেব? কি করব আমরা এখানে? আমরা এখানে সেল করব। আমরা এখানে সেল করব অথবা পুট নেব। যদি কল সেল, মানে অপশান সেল করি তখন কল সেল করব। যদি অপশান বাই করি তাহলে পুট বাই করব। যদি ফিউচারে কাজ করি তাহলে ফিউচার সেল করব। যদি ইন্ট্রাডেতে করি তাহলে স্টক ইন্ট্রাডেতে সেল করব। এটা হচ্ছে আমাদের সেলিং একটা জোন। আর আমাদের স্টপ লস কোথায়? স্টপ লস হচ্ছে এই ক্যান্ডেলের টপটা। এই ক্যান্ডেলে যে বড় ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সেই বড় ক্যান্ডেলের টপটা হচ্ছে আমাদের স্টপ লস। স্টপ লস অবশ্যই স্ট্রিক্ট থাকা উচিত। স্টপ লস ছাড়া আপনারা ট্রেড করবেন না। স্টপ লস ছাড়া ট্রেড করা আপনাদের স্বাস্থ্য ও অর্থ দুটোর পক্ষেই ক্ষতিকর। ওকে, আমরা তাহলে এটা কি দেখলাম? আমরা একটা হারামি প্যাটার্নকে দেখলাম, আর হারামি প্যাটার্নকে কিভাবে রেকগনাইজ করতে হয় সেটাও শিখলাম, আর সেখান থেকে একটা কিভাবে ট্রেড নিতে হয় সেটাও দেখলাম। তাহলে চলুন আমরা আমাদের নেক্সট ক্যান্ডেলে চলে যাই, নেক্সট প্যাটার্নে চলে যাই। সেই প্যাটার্নটাকে নাম হচ্ছে টুইজার। কি নাম? টুইজার। টুইজার মানে অ্যাকচুয়ালি মনে হয় খুব সম্ভবত চিমটি, চিমটি টাইপের। মানে এটা কতকটা চিমটি টাইপেরই দেখতে হয়, যেরকম সেই রসগোল্লা দিয়ে না, মানে বিয়ে বাড়িতে রসগোল্লা দেয় চিমটি দিয়ে, তো সেইরকম চিমটি টাইপেরই দেখতে হয়। মানে এখানটা যদি একটা রসগোল্লা থাকে এরকম বড়, ওই রকমই একটা কিছু ব্যাপার। যেগুলো জাপানিজ নাম, নাম নিয়ে কিছু যায় আসে না। দেখুন, যখন আমরা টুইজার, এই টুইজারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আর এই ক্যান্ডেলগুলো আমরা হামেশাই চার্টে দেখতে পাই, কিন্তু কি করব বুঝতে পারি না। সত্যি বলছি, এই ক্যান্ডেলটা মানে এই টুইজারটা খুব, মানে আমরা চার্টে দেখতে পাই সচরাচর, হামেশাই আমরা এগুলোকে লক্ষ্য করি। কিন্তু এই প্যাটার্নটা দেখে কি করব সেইটা যতক্ষণ না আমরা জানবো, তাহলে তো আমাদের কিছু করার নেই। আমরা সেইটা থেকে কোনো ডিসিশনই নিতে পারবো না। দেখুন, টুইজারে হচ্ছে যখন বুলিশ ক্যান্ডেল হবে, টুইজার যখন একটা চার্টের একদম নিচে তৈরি হবে, একটা চার্টের যখন নিচে তৈরি হবে, তখন কি হবে? সেম লো, দুটো লো, দুটো ক্যান্ডেলের লো
যখন সেম হবে, দুটো ক্যান্ডেল যেমন ইচ্ছা দেখতে হোক তার সাথে কিচ্ছু যায় আসে না। আগের প্যাটার্নে আগের পার্টে আমি যে দেখিয়েছিলাম যে ক্যান্ডেলটাকে কেমন দেখতে হবে তার উপর নির্ভর করছে যে এটা কি, এই ক্যান্ডেলটা কি, সেটা নির্ভর করছে এই ক্যান্ডেলটা কেমন দেখতে হবে। কিন্তু টুইজারেতে কি হচ্ছে, টুইজারেতে ক্যান্ডেলটা কেমন দেখতে তার সাথে কোনো সম্পর্ক নেই। টুইজারেতে কেমন দেখতে হচ্ছে তার সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট সেম লো, দুটো পরপর ক্যান্ডেলের লো যদি সেম থাকে আর সেকেন্ড ক্যান্ডেলটা যদি বুলিশ হয়ে যায় তখন তাহলে তাকে কি বলবো, টুইজার বটম, টুইজার বটম ক্যান্ডেল। ঠিক আছে, দেখুন একটা রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে, মানে অলরেডি একটা বিয়ারিশ ছিল, তারপরে একই সেম লো করেছে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে, মানে ফার্স্ট ক্যান্ডেলটা বিয়ারিশ, তার পরের ক্যান্ডেলটা বুলিশ, তাহলেই হয়ে যাবে। এখানে এরকমও যদি দেখতে হয় কোনো অসুবিধা নেই, খালি লো দুটো সেম হতে হবে, আর কোনো ক্রাইটেরিয়া এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটায় নেই। তাহলে চলুন আমরা ক্যান্ডেলে দেখি বা কিভাবে এটা একটা ফর্ম হয়। এটাকে কি বলছে, এটাকে বলছে টুইজার বটম। দেখুন এইখানে দুখানা ক্যান্ডেলই সেম লো বানিয়েছে, ফার্স্টেরটা বিয়ারিশ, সেকেন্ডেরটা বুলিশ। ওকে, আর কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, একটা ডাউন ট্রেন্ড অলরেডি চলছিল, সেই ডাউন ট্রেন্ডে একটা দুখানা ক্যান্ডেল পরপর ফর্ম হয়েছে, যে দুটো ক্যান্ডেলের লোটা সেম, ব্যাস আমাদের ক্রাইটেরিয়া মেট। আমরা কোথায় এন্ট্রি করব, এর পরের এই জায়গায় আমাদের এন্ট্রি হবে, এর পরের ক্যান্ডেলে যখন এই ক্যান্ডেলটা যখন ফর্ম হবে তখন আমরা এই লেভেলে এন্ট্রি করব। আমাদের স্টপ লস কি, যেহেতু দুটো ক্যান্ডেলের লো আমরা পেয়ে গেছি, এইটা আমাদের স্টপ লস হয়ে গেল, আর এটা আমাদের এন্ট্রি। আর এখানে এন্ট্রি করার পর দেখুন কিভাবে একটা বড় আপ মুভ আমরা পেয়েছি, মানে একটা সুইং এতে যখন লো চলছিল মানে ডাউন ট্রেন্ড চলছিল, সেখানে যখন টুইজার বটম পেয়েছি সেখান থেকে আমরা একটা ট্রেন্ড রিভার্সালের চান্স খুঁজে পাই। সেইভাবেই আমরা যদি এখন বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম বা বিয়ারিশ টুইজার দেখতে চাই, বিয়ারিশ টুইজারে খালি সিচুয়েশনটা উল্টে যাবে, কি হয়ে যাবে, সেম হাই, হাইটা সমান। দেখুন দুটো ক্যান্ডেল যেমন ইচ্ছা দেখতে হতে পারে, দেখতে নিয়ে কিছু যায় আসে না, হাই দুটো সেম হলেই হলো। আর ফার্স্ট ক্যান্ডেলটা বুলিশ, সেকেন্ড ক্যান্ডেলটা যেন বিয়ারিশ হয়, মানে ফার্স্ট ক্যান্ডেলটা গ্রিন, সেকেন্ড ক্যান্ডেলটা যেন রেড হয়, মানে বায়াররা এখানে বাই করছিল, একটা টপ বানিয়েছিল, তারপরের ক্যান্ডেলটা আমরা সেম হাইটাকে আর ভাঙতে পারলাম না, সেলাররা এটাকে সেল করে নিচের দিকে নিয়ে চলে এলো। এখানেই আমাদেরকে বুঝে নিতে হবে যে একটা ট্রেন্ড রিভার্সাল হওয়ার চান্স এসে গেছে। তাহলে এইটাকে আমরা চার্টে যদি দেখি, দেখুন কিরকম দেখতে হয় টুইজার টপ ক্যান্ডেল স্টিক। আচ্ছা আপনারা সত্যি বলুন, এই যে প্যাটার্নটা আমরা এখানে দেখছি, এই প্যাটার্নটা আপনারা যারা অলরেডি ট্রেড করেন, যারা নতুন আছেন তারা শিখছেন হয়তো, কিন্তু যারা অলরেডি ট্রেড করেন তারা কি এইরকম ক্যান্ডেল দেখেছেন কখনো? এই যে দুখানা পরপর ক্যান্ডেল, বড় বড় ক্যান্ডেল, মোটা, সেম মোটামুটি হাই, এরকম ক্যান্ডেল নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এই ক্যান্ডেল থেকে আপনারা কখনো ট্রেডই করেননি। কেন করেননি, তার কারণ আপনারা জানতেন না যে এটাকে কি বলে আর এটা বুলিশ না বিয়ারিশ। তাহলে দেখুন আপনারা আজকে কিন্তু শিখে গেলেন এই বিষয়টা। এইটাকে বলে টুইজার টপ ক্যান্ডেল স্টিক, আমাদের দুখানা হাই সেম, ঠিক আছে। তো আমাদের কোথায় এন্ট্রি হবে, এই ক্যান্ডেলের নিচের দিকে আমাদের এন্ট্রি হবে। ওকে, এবার টাইম ফ্রেমটা যা খুশি হতে পারে, টাইম ফ্রেমটা আমাদের যা খুশি হতে পারে। যদি আপনি ইন্ট্রাডে করছেন তাহলে এটা আওয়ারলি চার্টে হতে পারে, যদি এটা আপনাদের একটা স্ক্যাল্পিং ট্রেড হয় তাহলে এটা মিনিট চার্টে, 3 মিনিট 5 মিনিট চার্টে হতে পারে, তো ডেইলি ক্যান্ডেলেও হতে পারে। ক্যান্ডেল স্টিকের টাইম ফ্রেমটা আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা আপনাদের মতো করে সেট করবেন, আমি জাস্ট প্যাটার্নটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই প্যাটার্নে আমাদের স্টপ লস কোথায়, আমাদের স্টপ লস হচ্ছে এই হাই দুটো, যে দুটো হাই আমরা পেয়েছিলাম সেই দুটো হাইতে আমাদের স্টপ লস, আর এন্ট্রি এখানে। দেখুন আমরা বড় একটা
ডাউন ট্রেন্ড পেয়েছি। এবার দেখুন যত বিয়ারিশ মুভ আছে, যেগুলো আমরা নিচের দিকে যাচ্ছি, আমরা তো ডেলিভারিতে সেল করতে পারবো না। স্টককে আমরা ডেলিভারিতে সেল করে বসে থাকতে পারবো না। তাহলে আমাদেরকে হয় ফিউচার সেল করতে হবে, আর না হলে তো আমাদেরকে পুট নিতে হবে। তো আমি অপশান কখনোই রেকমেন্ড করি না। যারা করেন তাদের জন্য সঠিক, যারা নিজেদেরকে মনে করেন যে আমরা অপশানে কাজ করব, তারা করতে পারেন। আমি রেকমেন্ড করি না। তাহলে শিখে নিলেন যে টুইজার টপ ক্যান্ডেল কিভাবে ফর্ম হয়, আর টুইজার টপ ক্যান্ডেলে আমরা কিভাবে একটা এন্ট্রি আর এক্সিট করতে পারি। এই ক্যান্ডেলটা খুব মানে সচরাচর দেখা যায়, আর এই ক্যান্ডেলটা মানে খুবই একটা কমন ক্যান্ডেল স্টিক। তো এর পরের ক্যান্ডেল আমরা দেখব, এই ক্যান্ডেলটাকে বলে বুলিশ কিকার বা বিয়ারিশ কিকার, মানে এটাকে বলে কিকার। কেন কিকার বলে? কিকার কথার অর্থ হলো যে লাথি মারা। কিক কথার অর্থ হলো লাথি মারা। এবার যখন একটা বুলিশ কিকার আছে, তখন লাথি কেন বলছে, দেখুন এখানে যদি আমরা একটা মানুষকে একটা মানে করি, আন্দাজ করি, তো এটা একটা পাটা মানে লাথি মারার মতোই লাগছে। তো এটা উপর দিকে যখন লাথিটা মারছে, তখন এটাকে বলবো বুলিশ কিকার। আর যখন নিচের দিকে লাথিটা মারছে, তখন এটাকে আমরা বলবো যে এটা বিয়ারিশ কিকার। আমার আঁকাটা দেখে হাসবেন না, আমি এটা মাউসে করছি, তো আঁকাটা আমার সেই জন্য দুর্দান্ত হচ্ছে। তো দেখুন বুলিশ কিকার কি, এই ক্যান্ডেলটাকে কি বলে, আপনারা যারা দেখেছিলেন আগের বারে, এই ক্যান্ডেলটাকে কি বলে? এটাকে বলে মারুবোজু। দুটো মারুবোজু ক্যান্ডেল যখন পরপর ফর্ম হচ্ছে, সেইখানে আমরা এটাকে বলবো কিকার। তবে কিকার ক্যান্ডেলের একটা খুব ভাইটাল পয়েন্ট হলো, সেটা হচ্ছে গ্যাপ। মানে এইটা কি ছিল? এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল ছিল। এইখানে ওপেন হয়েছে, আর ওপেন হওয়ার পরে সেলাররা এর প্রাইসটাকে ডাউন করে নিয়ে গেছে এইখান পর্যন্ত, এখানে ক্লোজ হয়েছে। এই এই ক্যান্ডেলের এইটা ছিল ওপেন, আর এইটা ছিল ক্লোজিং। আর ক্লোজিং হওয়ার পর, এইখান থেকে ক্লোজিং হওয়ার পর দেখুন ওপেন কোথায় গিয়ে হয়েছে, এই ক্যান্ডেলেরও উপরে গিয়ে ওপেন হয়েছে এখানে। মানে বিশাল বড় একটা গ্যাপ আপ ওপেনিং। আর এই কিকার ক্যান্ডেল স্টিক প্যাটার্নে এই ক্রাইটেরিয়াটা মেট হতেই হবে, মানে এই ক্যান্ডেলের থেকে, আগের ক্যান্ডেলের থেকেও উপরে গিয়ে তাকে ওপেন হতে হবে, মানে গ্যাপ। অলরেডি তো এখানে ক্লোজ হয়েছিল আগের ক্যান্ডেলটা, তো অলরেডি এই গ্যাপে, মানে এত বড় গ্যাপ যে এরও ক্লোজিংকে, এই ওপেনিংকে ছাড়িয়ে চলে গিয়ে একটা গ্যাপ হয়েছে, ওপেন হয়েছে, যেখানে একটা আমরা এখানে গ্যাপ দেখতে পাবো। দুটো ক্যান্ডেলের মাঝখানে যেন একটা গ্যাপ থাকে, তাহলে আমরা সেটাকে বলবো বুলিশ কিকার। তাহলে দেখুন বুলিশ কিকার কিভাবে দেখতে হয়, কিরকম দেখতে হয়। দেখুন আমি এই ছবিটাকে যদি একটু বড় করে দিই, ছবিটাকে যদি আমি একটু বড় করে আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা বুলিশ কিকার তৈরি হচ্ছে। দেখুন এইখানে একটা তৈরি হয়েছিল বুলিশ কিকার প্যাটার্ন। এইখানে কি হয়েছিল? এখানে ওপেন হয়েছিল। এখানে কি হয়েছিল? এখানে ক্লোজ হয়েছিল। সেই ওপেন যেটা, যে পয়েন্টটা, সেই ওপেনিং পয়েন্টকেও ছাড়িয়ে গিয়ে ওপেনিং দিয়েছে পরের ক্যান্ডেলটা। এটাকে কি বলবো আমরা? বুলিশ কিকার প্যাটার্ন। ওকে, তো আমাদের এন্ট্রি কোথায় হবে? এই প্যাটার্নটা যখন শেষ হয়ে গেল, তার পরের ক্যান্ডেলে গিয়ে আমাদের এই লেভেলে আমাদের এন্ট্রি হবে। ওকে, আর আমাদের স্টপ লস কোথায় থাকবে? ঠিক এই লেভেলে। মানে বুলিশ কিকার যেখানে শুরু হয়েছিল, সেই কিকারের একদম বটমটা আমাদের স্টপ লস থাকবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি দেখছিলাম? এখানে একটা ডাউন ট্রেন্ড অলরেডি এই চারটায় চলছিল। এই স্টকটায় একটা ডাউন ট্রেন্ড অলরেডি আমরা দেখতে পাচ্ছিলাম। আর সেই ডাউন ট্রেন্ডে আমরা গিয়ে যখন একটা হঠাৎ করে আপমুভ দেখতে পেলাম, আর দুটো ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ দেখতে পেলাম। একটা বিয়ারিশ ক্যান্ডেলের পর যখন একটা বুলিশ ক্যান্ডেল ফর্ম হলো, সেই বুলিশ ক্যান্ডেলটা অলরেডি মাঝখানে একটা গ্যাপ দেখাচ্ছিল। সেই সেই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটাকে আমরা বুলিশ কিকার বলবো। আর আমাদের এখানে এন্ট্রি নেবো। আর দেখুন কিভাবে একটা প্যাটার্ন এখান থেকে ঘুরে গিয়ে রিভার্স হয়ে গিয়ে আমরা একটা আপমুভ, বড় আপমুভ পেয়ে গেলাম। সেইভাবেই আমরা যদি একটা বিয়ারিশ প্যাটার্ন দেখি, মানে বিয়ারিশ কিকার প্যাটার্ন দেখি, দেখুন অলরেডি একটা ডাউন ট্রেন্ডে একটা চলছিল,
সেখানে একটা কি হলো, এই ক্যান্ডেলটা যেখানে শেষ হয়েছে তার থেকেও নিচে গিয়ে একটা ক্যান্ডেল শুরু হয়েছে। এইখানে দেখুন বিয়ারিশ কিকারে আমি কি দেখিয়েছি, একটা গ্রিন তৈরি হবে, তারপরে একটা রেড তৈরি হবে। মানে এ অলরেডি আপ মুভ করছিল, সেখান থেকে আমরা ডাউন মুভ চালু করলাম। কোথায়? একটা গ্যাপ ডাউনে। কত বড় গ্যাপ ডাউন! এইখানে এর 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 ক্লোজ হয়েছিল এখানে, এর ওপেন হয়েছে এখানে। এত বড় গ্যাপ অলরেডি, আর এর থেকেও গ্যাপ আছে। মানে দুটো ক্যান্ডেল পাশাপাশির মাঝখানে আমরা একটা গ্যাপ পাচ্ছি, তখন আমরা এটাকে বিয়ারিশ কিকার বলবো। আর বিয়ারিশ ট্রেন্ড আমরা কোথায় খুঁজবো? একটা আপ ট্রেন্ডে খুঁজবো। সরি, আমি এটা ভুল দেখিয়েছিলাম, এটা একটা আপ ট্রেন্ডে আমরা খুঁজবো। এইখান থেকে একটা আপ ট্রেন্ড হচ্ছিল, সেই আপ ট্রেন্ডে আমরা গিয়ে খুঁজে পেলাম কি? বিয়ারিশ কিকার ক্যান্ডেল। আর সেই ক্যান্ডেলটাই দেখুন কিভাবে একটা আমরা গ্যাপ পেয়েছি। দুটো ক্যান্ডেলের মাঝখানে গ্যাপটা অবশ্যই থাকতে হবে। দুটো ক্যান্ডেলের মাঝখানে গ্যাপ যদি না থাকে তাহলে সেটা কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নয়। ওকে, তো আমাদের স্টপ লস থাকবে কি? যে ক্যান্ডেলটা আমাদের ফার্স্ট শুরু হয়েছিল সে, তার ওপরটা আমাদের স্টপ লস। এইখান থেকে আমরা যদি একটা শর্ট সেলিং করি, পুট নিই বা ফিউচার সেল করি, তো এখান থেকে আমরা একটা ভালো মুভ এনজয় করতে পারবো। ঠিক আছে, তাহলে শেখাতে পারলাম। তো আমি আজকে কি কি শেখালাম আপনাদেরকে? ফার্স্ট কি শিখিয়েছি? এনগালফিং প্যাটার্ন শিখিয়েছি। সেকেন্ড কি শিখিয়েছি? হারামি প্যাটার্ন শিখিয়েছি। থার্ড কি শিখিয়েছি? যে টুইজার প্যাটার্ন আপনাদেরকে শিখিয়েছি। আর ফোর্থ কি শেখালাম? কিকার প্যাটার্ন। এই চারটে প্যাটার্ন আমি আজ, দেখুন প্যাটার্ন অনেক রকম আছে, কিন্তু আমি একদম শর্ট লিস্ট করে আপনাদেরকে চারটে কেন শেখালাম, কারণ আমরা চার্টের মধ্যে সচরাচর এই 3-4টে প্যাটার্নকে হামেশাই দেখতে পাই। তো হামেশাই যে চারটে প্যাটার্নকে আমরা দেখতে পাবো, সেই প্যাটার্নগুলো শিখে রাখাই ভালো। দেখুন অনেক রকম প্যাটার্ন আছে, সব প্যাটার্ন শিখতে গেলে মাথা গুলিয়ে যাবে। তো আমি চাই ট্রেডিংকে যতটা সিম্পল আমরা রাখতে পারবো ততই আমাদের পক্ষে ভালো। মানে আমি যত সিম্পল ওয়েতে আপনাদেরকে শেখাতে পারবো, আপনাদের আউটকামটা ততটাই সিম্পল আর এফেক্টিভ হবে। যত জটিলভাবে শেখাবো, যত বেশি বেশি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখাবো, তত মাথা গুলিয়ে যাবে। আর এখান থেকে আসবে অ্যানালিসিস প্যারালিসিস, মানে খালি দেখতেই থাকবো, কোনো ডিসিশন নিতে পারবো না। কিন্তু যদি আমাদের কাছে মাত্র 2-3-4টে একদম সলিড প্যাটার্ন আমরা জেনে রাখি আর এগুলোকে প্র্যাকটিস করে রাখি, তাহলে আমরা কি করতে পারবো? সেটা থেকে একটা ট্রেড অলরেডি ইনিশিয়েট করতে পারবো। তাই আপনাদেরকে বলবো এই প্যাটার্নগুলো শেখার পর আপনারা অবশ্যই আগে কিন্তু পেপারে প্র্যাকটিস করবেন। মানে চার্ট, যখন একটা রানিং চার্ট চলবে, যখন রানিং মার্কেট চলবে, যখন একটা ক্যান্ডেল ফর্ম হবে, তখন এই ক্যান্ডেলগুলো ফর্ম হওয়ার পরে কি হচ্ছে সেটা আপনারা কাগজে লিখে রাখবেন। মানে ধরুন একটা চার্টে আমি দেখলাম যে কিকার প্যাটার্নটা তৈরি হচ্ছে, তো কিকার প্যাটার্নটা তৈরি হওয়ার পর আপনি এন্ট্রি আর স্টপ লস লেভেলটাকে লিখে রাখলেন। মানে ওখানটা আপনি এন্ট্রি নিলেন, অ্যাকচুয়াল এন্ট্রি নিলেন না, জাস্ট কাগজে এন্ট্রি নিলেন। তারপরে কি হচ্ছে? আপনার কি প্রফিট হচ্ছে নাকি আপনার লস হচ্ছে? যখন এই পেপার ট্রেডিংটা করে 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 আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে, তখন অ্যাকচুয়াল মানি ডিপ্লয় করে আপনারা এখান থেকে একটা ট্রেড নেবেন। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যতক্ষণ না আপনারা প্র্যাকটিস করবেন ততক্ষণ এই প্যাটার্নগুলোতে আপনারা পারফেক্ট হতে পারবেন না, ভুলভ্রান্তি হবেই। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আমি এই ভিডিওটার পেছনে অনেকটা পরিশ্রম করেছি, অনেকগুলো চার্টকে এখানে এনে এনে এখানে সাজিয়ে তবে আপনাদেরকে দেখাতে পেরেছি। তাই আমার পরিশ্রমটার জন্য অন্তত একটা লাইক আমি আশা করব। আর যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি বা এই জিনিসটা আমাদেরকে আরেকবার বোঝালে ভালো হতো, সেটা আপনি আমাকে কমেন্টে জানান। আমি অবশ্যই এর নেক্সট ভিডিও, এর তো আরেকটা পার্ট আসবে। কারণ আমরা ফার্স্ট পার্টে দেখেছি যে সিঙ্গেল ক্যান্ডেল কিভাবে হয়েছে, সেকেন্ড পার্টে আমরা দেখলাম ডবল ক্যান্ডেল কিভাবে আমরা দেখতে পারি। এর পরের পার্টে আমি দেখাবো যে 3টে ক্যান্ডেল একসাথে ফর্ম হওয়ার পর কিভাবে একটা সেটাকে প্যাটার্ন আমরা বলবো, আর সেখান থেকে আমরা কিভাবে একটা এন্ট্রি এক্সিট স্টপ লস করব। এর আগের ভিডিওটা দেখার পরে অনেকেই আমাকে সাবস্ক্রাইব করেছে। আপনি যদি নতুন হন, আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এর পরের ক্যান্ডেলগুলো দেখার পরে আপনার একটা পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আমি মানে সিঙ্গেল ক্যান্ডেল, ডবল ক্যান্ডেল অলরেডি দেখে নিয়েছেন, তাহলে থার্ড ক্যান্ডেলটা কেন দেখবেন না? থার্ডটা দেখে নিলে
পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনারা যে বেসিক নলেজগুলো মানে ক্যান্ডেল স্টিক কিভাবে ফর্ম হচ্ছে, আপনাদের চার্টটা দেখতে আরো সুবিধা হবে। চার্টটা দেখলে মনে হবে যে হ্যাঁ, আমি এইটা দেখেছিলাম ভিডিওয়ে, এই ফর্মটা, এই ক্যান্ডেলের প্যাটার্নটা এইখানে তৈরি হলো। তখন নিজে থেকেই আপনাদের মনের মধ্যে একটা আসবে যে হ্যাঁ, এইখান থেকে আমরা একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের বন্ধু বান্ধবকে যদি এই প্যাটার্নগুলো শেখাতে চান, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।